নোয়াখালীর সুবর্ণচরে পতিত জমিতে ভূমিহীন কৃষকেরা শুরু করেছিল চাষাবাদ ও পশুপালন। শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের জন্য সরকার এটি অধিগ্রহণ করে। এখন ৭০০ একরের খাস জমিটি দখল করেছে দুই আওয়ামী লীগ নেতা। মোহাম্মদ সোহেলের প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে চর উড়িয়া, চর নোমান ও চর লক্ষ্মী মৌজার ৭০০ একর জমি বসবাস উপযোগী করে বসতি গড়ে বেশ কিছু ভূমিহীন পরিবার। গাছগাছরা পরিষ্কার করে শুরু করে চাষাবাদ ও গবাদি পশুপালন। ২০২০ সালে এই খাস জমিতে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন মেলে। উপজেলা পরিষদ নির্বাচনের পর কবিরহাটের ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন এবং মোহাম্মদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ৩০ থেকে ৪০টি ভেকু মেশিন দিয়ে ৭০০ একর জায়গা জুড়ে কৃষকের ফসল ধ্বংস শুরু করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও হারাতে বসছেন ইনস্টিটিউটের জায়গা। ভূমিহীনরা বলছেন, শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট হলে তাদের আপত্তি নেই, কিন্তু এখন ভূমিদস্যুরা সব দখল করে নিচ্ছে। যে ভূমির জমিন ভূমিনে চাই যে আমাদের দাবি পূরণ করুন চাই। আঙুর উচ্ছেদ করছে, আঙুর সমস্ত গাছগাছরা কিছু নেই। আঙুরে ফিডি মারি, আঙুরে এই ফজরে তুলে দিছে উচ্ছেদ করি। কোনো সাবি ব্যাগ শেষ করে দিছে। সুবর্ণচর উপজেলার সহকারী ভূমি কমিশনার অশোক বিক্রম চাকমা বলেন, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনানুগভাবে জব্দ করব এবং আইনানুগভাবে যেটা হয় আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করব। সরকারের এই জায়গা সরেজমিনে পরিদর্শন করে নবী প্রবি কর্তৃপক্ষ। দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার কাজ চলছে বলে জানান তারা। সিভিল প্রশাসন যারা আছেন ওনারা আমাদেরকে জমির অনুমোদনটা দিলে প্রাথমিক অনুমোদনটা ওনারা দিয়েছেন। চিটাগং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এগুলো কিন্তু নদী বা সমুদ্রের কাছাকাছি, এটাও কিন্তু কাছাকাছি, ওইখানে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। সরকারের এই বিশাল সম্পত্তি প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা করে দেশ ও উপকূলীয় এলাকার উন্নয়ন এবং ভূমিহীনদের বেঁচে থাকার ব্যবস্থা হবে, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।